السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفر ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما رب زدني علما। সম্মানিত আজকের ক্লাসে উপস্থিত তিন প্রেমী সুপ্রিয় ভাই সকল ও সম্মানিত বোন, সর্বপ্রকারের প্রশংসা সে মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে তার মঙ্গল চাওয়ার অন্তর্ভুক্ত করেছেন, তৌফিক দিয়েছেন। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষ্য অনুযায়ী, মান ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, যে ব্যক্তি দ্বীনের বুঝ যার প্রতি আল্লাহ তাআলা মঙ্গল করেন, তাকে জ্ঞানের বুঝ দান করেন। তো সেই তৌফিক পেয়েছি আমরা, এজন্য সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য। তারপরে আমাদের সকলের প্রাণপ্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপর অসংখ্য শান্তি ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমাদের ক্লাস আজকে ৫ম নম্বর ক্লাস, আর আজকের সেই প্রথম নীতিতেই আমরা চলমান রয়েছি। আমাদের যে শেষের দিকে যে কথা বলছিলাম সেটা হচ্ছে যে তাওহীদের রুবুবিয়ত, কোনো মানুষ যদি তাওহীদের রুবুবিয়তকে মানে, সে আবশ্যিকভাবে তাওহীদে উলুহিয়তকে মানবে। এটা এক অপরকে আবশ্যিক করে। প্রকৃতভাবে তাওহীদে রুবুবিয়তকে মানা মানে তাওহীদে উলুহিয়তকেও মানতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা রাব্বি ওয়া রাব্বুকুম ফা'বুদুহু হাযা সিরাতুম মুস্তাকিম, যে নিশ্চয় আল্লাহ আমার রব, তোমাদের রব, অতঃপর তোমরা তারই ইবাদত করো, এটাই হচ্ছে সরল পথ। তো এখানে আল্লাহ তাআলা রুবুবিয়তের কথা বললেন, তারপরে ইবাদতের আদেশ দিলেন। তার মানে রুবুবিয়তকে যদি কেউ মানে, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে তার কর্মে, তাকে স্রষ্টা, তাকে রাজ্জাক, তাকে মালিক, তাকে মুদাব্বির মেনে নেয়, তো আবশ্যিকভাবে তাকে মানতে হবে, এবং মানতে হবে যে ইবাদতের উপযুক্ত সেই রব, যিনি খালিক, যিনি স্রষ্টা, যিনি মালিক, যিনি মুদাব্বির, পরিচালনাকারী। অনুরূপভাবে সূরা বাকারাতেও তাই আল্লাহ তাআলা আদেশ দেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যে হে মানব জাতি, তোমরা তোমাদের সেই রবের ইবাদত করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্বের লোকদেরকে সৃষ্টি করেছেন, যাতে তোমরা ভয় করো। তো এখানেও আল্লাহ তাবারক ওয়া তাআলা ইবাদতের আদেশ দিয়ে বলেন যে তোমাদের রবের ইবাদত করো, রুবুবিয়তের কথা বলেছেন। তারপরে আগে যে গুণগুলো, রবের যে কাজগুলো বর্ণনা করেছেন, যে তিনি আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, আসমান থেকে পানি বর্ষণ করেছেন, তো এগুলো সব রুবুবিয়তের অংশ। এই জন্য মুহাম্মদ তাকিউদ্দিন হিলালি তিনি বলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার এই বাণী যে ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম, সূরা বাকারার 163 নম্বর আয়াত, যে তোমাদের এক মাবুদ, তিনি ছাড়া সত্য কোনো মাবুদ নেই, যিনি রহমান রহিম। তো তাওহীদুল ইবাদা অর্থাৎ তাওহীদুল উলুহিয়তে এটি দলিল যে ব্যক্তি আল্লাহর উপরে রব হিসাবে ঈমান নিয়ে আসবে, আল্লাহকে রব হিসাবে মেনে নেবে, সে সেই আল্লাহকে ছেড়ে অন্য কারো ইবাদত করবে না, এবং কোনো অবস্থাতে অন্যর দিকে মনোযোগী হবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই সূরা বাকারার 164 নম্বর আয়াতে, লম্বা আয়াত, তাতে বলা হয়েছে ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি, আল্লাহর আসমান ও জমিন সৃষ্টিতে, তার কিছু কর্ম তুলে ধরা হয়েছে।
যে তিনি আসমান ও জমিনকে সৃষ্টি করেছেন, এবং পরবর্তীতে বলা হয়েছে তিনি যেমন ভাবে চান সেইভাবে পরিচালনা করেন, অতএব তিনি একাই ইবাদতের উপযুক্ত। তো এই তাওহীদ রুবুবিয়ত এটা দলিল যে তাওহীদ উলুহিয়াতের উপরে, যেহেতু আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি একাই খালিক, তিনি একাই মালিক, তিনি একাই মুদাব্বির পরিচালনাকারী, তিনি একাই সবকিছু দান করেন, অতএব তিনিই হবেন ইবাদতের উপযুক্ত, তারই ইবাদত করতে হবে। এটা প্রত্যেক বিবেক সম্পন্ন লোকের কাছে স্পষ্ট, সুস্পষ্ট বিষয়। এই জন্য সৈয়দুল হুনাফা মুওয়াহিদিনের ইমাম তিনি নিজের পিতার বিরোধিতা করেছিলেন, যখন তিনি তার পিতাকে এমন জিনিসের ইবাদত করতে দেখে যে ইবাদতের উপযুক্ত নয়, তাদের মধ্যে পরিপূর্ণ সিফাত ছিল না। সেই কথা আল্লাহ তাআলা বলেন সূরা আরাফের 151 নম্বর আয়াতে, ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইয়া, যে হে আমার প্রিয় আব্বু, লিমা তা'বুদু, আপনি কেন তার ইবাদত করছেন যে না শুনে, না দেখে, আর না আপনার থেকে কোনো জিনিসের সে মুখাপেক্ষী নন, মানে সে মুখাপেক্ষী, তো মুখাপেক্ষীহীন নন, মানে সে তার তার প্রয়োজন রয়েছে। অনুরূপ ভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে আইয়ুশরিকুনা মা লা ইয়াখলুকু শাইয়্যান ওয়া হুম ইখলাকুন, যে তারা এমন জিনিসকে শরীক করে আল্লাহর সাথে যে যারা কোনো জিনিস সৃষ্টি করেনি, তারা সৃষ্টি, তারা কোনো জিনিসকে সৃষ্টি করেনি, বরং তারা সৃষ্টি, তারা মাখলুক, তাদেরকে আল্লাহর সাথে শরীক করে। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলেন যে আল্লাহ ব্যতীত ইবাদতের উপযুক্ত কেউ নেই, একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি ইবাদতের উপযুক্ত, তার জন্য ইবাদত করা হবে, এই জন্য তিনি উপযুক্ত, তার জন্য সালাত, তার জন্য সাজদা, এর উপযুক্ত তিনি আল্লাহ তাআলা, এবং তাকেই পরিপূর্ণভাবে ভালোবাসতে হবে, কারণ তার যে নাম রয়েছে সেই নামে পরিপূর্ণতা রয়েছে, তার গুণ রয়েছে সেই গুণে পরিপূর্ণতা রয়েছে, তার কর্ম রয়েছে তার কর্মে পরিপূর্ণতা রয়েছে। অতএব প্রকৃত অনুসরণ তারই করা হবে, প্রকৃত মাবুদ তাকেই বলে মানতে হবে, প্রকৃত হুকুম তারই চলবে। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি আরো বলেন যে ইলাহ, মাবুদ, প্রকৃত ইলাহ যিনি সামাদ, যিনি মুকাফিকহীন, পরিপূর্ণতা নিজের নামে, নিজের গুণে, আর যিনি সকলের প্রয়োজন, যাকে ছাড়া কারো চলবে না, কিন্তু তিনার কারো প্রয়োজন নেই, কোনো জিনিসে তার তিনার কারো প্রয়োজন নেই, তিনি একাই সবকিছু করেন, তিনি মুকাপেক্ষীহীন। অতএব তিনি ইলাহ হবেন, তিনি মাবুদ হবেন, তিনি ইবাদতের উপযুক্ত হবেন, তারই ইবাদত করতে হবে। এইরকম গুণ অন্য কারো মধ্যে নেই, সেই আল্লাহ ব্যতীত অন্য কারো মধ্যে নেই। তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা মারইয়ামের 65 নম্বর আয়াতে বলেন, যে আয়াতে আমরা যে তাওহীদের তিনটি প্রকার শুনে থাকি, তাওহীদে রুবুবিয়ত, তাওহীদে উলুহিয়ত, তাওহীদে আসমা ও সিফাত, তো এই তিনটি তাওহীদ এই আয়াতে পাওয়া যায়। সূরা মারইয়ামের 65 নম্বর আয়াতে সেই আয়াতটি হলো যে রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ফা'বুদহু ওয়াস্তাবির লিইবাদাতিহি হাল তা'লামু লাহু সামিয়্যা, যে আসমান ও জমিনের রব, আসমান ও জমিনের প্রতিপালক, এবং আসমান ও জমিনের মাঝে যা কিছু আছে তার রব, ফা'বুদহু, আপনি তার ইবাদত করুন, ওয়াস্তাবির লিইবাদাতিহি, এবং তার ইবাদতের জন্য ধৈর্যশীল হন, হাল তা'লামু লাহু সামিয়্যা, যে তার মতো কেউ আছে, সমকক্ষ কেউ আছে। তো আল্লামা মুহাম্মদ উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে এই আয়াতে তিন প্রকারের তাওহীদ রয়েছে, তাওহীদে রুবুবিয়ত রয়েছে, তাওহীদে উলুহিয়ত রয়েছে, ও তাওহীদে আসমা ও সিফাত রয়েছে। রুবুবিয়ত যেমন আল্লাহ তাআলা বলেন যে রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা, এটা কিসের দলিল?
এটা রুবুবিয়তের দলিল, যে আসমান ও জমিনের রব, প্রতিপালক, অর্থাৎ সবকিছুই তিনি, তিনার পরিচালনায়, তিনি মালিক, তিনি সবকিছু। এটা রুবুবিয়তের দলিল। আর উলুহিয়তের দলিল হচ্ছে ফা'বুদহু ওয়াস্তাবির লিইবাদাতিহি, যে তোমরা তারই ইবাদত করো আর ধৈর্যশীল হও তার ইবাদতের জন্য। তো এটা হচ্ছে তাওহীদে উলুহিয়তের দলিল, এখানে ইবাদতের কথা বলা হয়েছে। তাহলে এটা তাওহীদে উলুহিয়ত, তাওহীদে উবুদিয়া যেটা বলেন সেটার দলিল এটা। তারপরে হাল তা'লামু লাহু সামিয়্যা, এখানে এটা হচ্ছে তাওহীদ আসমা ও সিফাতের দলিল, এটা যে তার মতো কেউ আছে, অর্থাৎ আল্লাহর নামে গুণে তার সমকক্ষ কেউ নেই। তো কুরাইশ তারা এই তাওহীদে রুবুবিয়তের ব্যাপারে ধারণা রাখতো, তাদের আকীদা হতো যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত কিছুর স্রষ্টা, সৃষ্টি করেছেন, অথচ রুবুবিয়তেই অনেক তারা শিরক করত, পুরোপুরি ভাবে এই তাওহীদের রুবুবিয়তকে তারা মানত না। আর তারা এই থেকে দিশেহারা ছিল, পথ হারা ছিল, যে তাওহীদের রুবুবিয়ত প্রকৃতভাবে তাওহীদে উলুহিয়ত, তাওহীদে উবুদিয়তকে আবশ্যক করে। যে যদি কোনো ব্যক্তি ভালোভাবে তাওহীদের রুবুবিয়তের উপরে ঈমান রাখে, তো সে স্বাভাবিক আল্লাহর জন্য তাওহীদুল উবুদিয়তকে মানে সাব্যস্ত করতে বাধ্য হয়, এটা আবশ্যক। এটা কি করে হতে পারে যে আল্লাহ তাআলা খালিক হবে, তিনি মালিক হবেন, তিনি পরিচালনাকারী হবেন, তিনি সবকিছু দেনেওয়ালা হবেন, তিনার অনুমতিতে সবকিছু হবে, আর ইবাদত যখন করব, দাসত্ব যখন করব অন্য কারো করবে, এটা কি করে হবে? এটা সম্ভব? এটা সম্ভব নয়। এটা বিবেক সম্পূর্ণ ব্যক্তি মেনে নিতে পারে না। তো যেমন তারা ধারণা রাখতো যে কিছু অসুখ রয়েছে, রোগ রয়েছে, সেই রোগ নিজেই প্রভাবিত, নিজেই প্রভাব সৃষ্টি করে, অর্থাৎ সেই নিজেই সেই রোগ নিজে ছড়িয়ে যায়। এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলার এই থাকে না, অনুমতি থাকে না, সৃষ্টি থাকে না। আল্লাহর নবী তাদের বিরোধিতা করেন এবং বলেন লা আদওয়া ওয়ালা তিয়রা, যে রোগ সংক্রমণ নিজে থেকেই ছড়ায় না, এক জায়গা থেকে অন্য জায়গায় যায় না, আর না অশুভ লক্ষণ নেওয়া হয়। তো আল্লাহর নবী এই কথা বলে তাদের এটা বিরোধিতা করলেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলার অনুমতিতেই হয়। আর মূলত এই কথা বলে তাদের আকীদার বিরোধিতা করা হয়েছে। তারা যে আকীদা রাখতো যে রোগ নিজেই এক জায়গা থেকে অন্য জায়গায় যায়, অন্যকে সংক্রমণ করে, এটার বিরোধিতা করেছেন। কেন? এই আকীদা শিরকি আকীদা। রোগ নিজে থেকে এগুলো সংক্রমণ অন্য কাউকে স্পর্শ করতে পারে না, বরং সেটা আল্লাহর অনুমতিতে হয়, আল্লাহর অনুমতিতে হয়। অনুরূপভাবে মক্কার কাফেরেরা তারা বলতো মুতির নবী ফাজলিল্লাহি ওয়া রাহমাতিহি, যে আমরা মানে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা নক্ষত্র থেকে বৃষ্টি চাইতো তাদের বিরোধিতা করতে গিয়ে বলেন যে আল্লাহ তাআলা বলেন মান ক্বালা, যে ব্যক্তি বলে মুতিরনা বিফাযলিল্লাহি ওয়া রাহমাতিহি, যে আমাদের উপরে বৃষ্টি বর্ষণ হয় আল্লাহর রহমতে এবং তার ফজলে অনুগ্রহে, ফাযালিকা মুমিনুন বি, তো সে আল্লাহর উপরে ঈমান মুমিন হবে, সে আমার উপরে ঈমান এনেছে, অর্থাৎ সে মুমিন। কাফিরুন বিল কাওকাব, সে নক্ষত্র তারাকে অস্বীকার করে, কাফির নক্ষত্র তারার বিষয়ে। ওয়ামান ক্বালা মুতিরনা বিনাউই কাযা ওয়া কাযা ফাযালিকা কাফিরুন বি মুমিনুন বিল কাওকাব, যে ব্যক্তি বলে যে আমাদের উপরে বৃষ্টি বর্ষণ হয়েছে অমুক অমুক নক্ষত্রের কারণে, তাহলে সে আমাকে অস্বীকার করে এবং কাওকাব নক্ষত্র তারার উপরে বিশ্বাস রাখে। এটাই বুখারী মুসলিমের হাদিস। তাহলে এটার অস্বীকার করেছেন তারা, এইভাবে আকীদা রাখতো, যেটা তাওহীদের রুবুবিয়তে শিরক করতো তারা। তাহলে পুরোপুরি এটাকে মানতো না, তারা তাওহীদের রুবুবিয়তকে আংশিকভাবে মানতো। তারা খালিক, রাজ্জাক, মুদাব্বির বলে মানতো, কিন্তু কিছু বিষয়ে, অনেক বিষয়ে তারা এখানেও শিরক করতো। ফলে তারা তাওহীদে উলুহিয়তকে বাস্তবায়ন কি করে পারবে? তারা সত্যিকারে বাস্তবে তাওহীদে রুবুবিয়তকে স্বীকার করতে পারেনি।
তো এই হচ্ছে বিষয়। এই জন্য শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেন যে এতে কোনো সন্দেহ নেই যে আল্লাহ তাবারক ওয়া তাআলা মাখলুকের উপরে তাওহীদকে আবশ্যক করেছেন। তাওহীদকে বাস্তবায়ন করতে হবে, আল্লাহর একত্ববাদকে বাস্তবায়ন করতে হবে, এবং সেই তাওহীদের, সেই একত্ববাদের আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন এবং সেটারই হুকুম দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, সূরা ইসরা 23 নম্বর আয়াত, যে তোমার রব ফয়সালা করে, হুকুম দেয় যে তাকে ছাড়া অন্য কারো ইবাদত করো না। তো এই মানে তাওহীদের কথা বলেছে। এরকম ভাবে আরো অনেক আয়াত রয়েছে, অসংখ্য আয়াত রয়েছে। তো কোরআনে অনেকগুলো এরকম আয়াত রয়েছে যেটা আবশ্যক করে যে তার তাওহীদকে মানতে হবে, তার তাওহীদকে সাব্যস্ত করতে হবে, আর তিনি ব্যতীত যারই ইবাদত করা হয় সেটাকে নিজের জন্য হারাম করতে হবে, বর্জন করতে হবে। কারণ আমরা কালেমা শাহাদাত দ্বারা এটা বলে থাকি যে লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি ছাড়া সত্য কোনো মাবুদ নেই। তো আল্লাহ তাবারক ওয়া তাআলাকে সাব্যস্ত করা এবং আল্লাহ তাআলা ব্যতীত যারই ইবাদত করা হয় তার অস্বীকার করা। এজন্য আল্লামা মাইলি তিনি বলেন যে এই কালিমা শাহাদাতে যে দুটি জুমলা বাক্য রয়েছে, যে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এর অর্জিত যেটা বিষয়, দুটি বিষয়। একটি হচ্ছে যে লা ইউবাদু ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কারো ইবাদত করা যাবে না, ইবাদত করতে হলে আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। দ্বিতীয় হচ্ছে আল্লাহ ইউবাদা ইল্লা বিমা শারাআহু আলা লিসানি রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে ইবাদত করা যাবে না কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিহবা দ্বারা যা শরীয়তে পাওয়া গিয়েছে, তিনি যেভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন, তিনি যেভাবে ইবাদত করতে বলেছেন সেইভাবেই ইবাদত করতে হবে। অর্থাৎ দুটি বিষয় কি, প্রথম বিষয় হচ্ছে যে এক আল্লাহরই ইবাদত করতে হবে, এক আল্লাহরই ইবাদত করতে হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে যে সেই ইবাদত শরীয়ত সম্মত হতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী হতে হবে। তো এটাই হচ্ছে দুটি মৌলিক বিষয় যার উপরে পুরো ইসলাম নির্ভর করে। আর পুরো ইসলামটাই এই দুটি বিষয়ের ব্যাখ্যা, এই দুটি বিষয়ের বিশ্লেষণ। এই জন্য আমাদেরকে জোর দিতে হবে, এই দুটি বিষয়কে বুঝতে হবে। তা না হলে আমরা যতই মানে ইবাদত করি না কেন, যতই পরিশ্রম করি না কেন, সেটা ব্যর্থ হয়ে যেতে পারে যদি আমরা এই দুটি বিষয়কে বুঝতে ব্যর্থ হই। শেখুল ইসলাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তিনি বলেন যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এটা বৈধ করেনি, যে উম্মতের জন্য বৈধ করেনি যে কোনো ব্যক্তি মৃত্যুকে ডাকবে, আম্বিয়াকে ডাকবে, নবীগণকে ডাকবে, নবীগণের কাছে দোয়া করবে, সালেহিনদের যারা সৎ ছিল তাদের কাছে দোয়া করবে, আর না ইনাদের ব্যতীত অন্য কারো কাছে দোয়া করবে। বরং কঠোরভাবে তিনি এই সব জিনিস থেকে নিষেধ করেছেন, কারণ এটা শিরক, এটা বড় শিরক। এই শিরকে মানুষের ঈমান নষ্ট হয়ে যায়, মানুষের দ্বীন নষ্ট হয়ে যায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে ওয়ামান আদাল্লু মিম্মা ইয়াদউ মিন দুনিল্লাহি মান লা ইস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাতি ওয়া হুম আন দুআইহিম গাফিলুন, যে সেই ব্যক্তির চেয়ে পথভ্রষ্ট কে হতে পারে যে আল্লাহ ব্যতীত অন্য কাউকে ডাকে, এমন লোককে ডাকে, এমন সৃষ্টিকে ডাকে যে তাদের ডাকে সাড়া দেয় না কিয়ামত পর্যন্ত, এবং তারা তাদের দোয়া থেকে গাফিল, উদাসীন। আল্লাহ তাআলা আগে আরো বলে যে ওয়াইদা হুশিরান নাসু কানু লাহু আদা ওয়া কানু বিইবাদাতিহিম কাফিরিন, যে মানুষকে একত্রিত করা হবে, তাদের শত্রু হবে এবং তাদের ইবাদতকে অস্বীকার করবে। যাদের এই দুনিয়াতে ইবাদত করা হয়, যাদেরকে শরীক করা হয়, যাদেরকে আল্লাহর পার্টনার বানানো হয়, যাদের নিকটে দোয়া করা হয়, তারা সেদিন শত্রু হয়ে দাঁড়াবে এবং অস্বীকার করবে যে তোমরা কিসের আমাদের ইবাদত করেছো। সেই দিন কি অবস্থা হতে পারে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন যে ফালা তাদউ মা আল্লাহি ইলাহান আখার ফাতাকুনা মিনাল মুআযযাবিন, যে আল্লাহর সাথে অন্য কোনো মাবুদকে তোমরা ডাকো না, তো অন্যর কাছে দোয়া করো না, কারণ এতে তোমরা কি হবে, আযাব প্রাপ্তদের মধ্যে হবে, শাস্তি প্রাপ্তদের মধ্যে হবে। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা কঠোরভাবে নিষেধ করেছেন। এটা কি করে হতে পারে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা খালিক, মালিক,
তিনি সৃষ্টি করেছেন, তিনি আমাদের সবকিছু দিয়েছেন, আর আমরা দোয়া করব অন্যর কাছে, মুসিবতের কথা বলবো অন্যর কাছে, এটা কি করে হতে পারে? এটা তো বড় জুলম। আর এটা বিবেক সম্পন্ন লোক এটা কখনো মেনে নিতে পারে না, সুস্থ মস্তিষ্ক কখনো এটা মেনে নিতে পারে না। তো মাহবুদ, এই যে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে আয়াতগুলো বলা হলো, এটা হচ্ছে মূলত লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ, যে লা ইলাহা মানে নেই কোনো মাহবুদ, কোনো স্রষ্টা মাহবুদ যে ইবাদতের উপযুক্ত হবে, এরকম কোনো মাহবুদ নেই যে সত্য কোনো মাহবুদ হবে। আসলে ইলাহ বলা হয় যে যে যারই ইবাদত করা হয় সেই ইলাহ, এর অর্থ সেটা বাতিল পদ্ধতিতে হোক অথবা হক পদ্ধতিতে হোক, সেই মাহবুদ বলা হয়। কিন্তু ইলাহ শব্দটা মানে হকের সাথে যার ইবাদত করা হয় তার উপরে প্রাধান্য পেয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ইলাহ বলা হয়। ইলাহ বলতে আল্লাহ তাবারক ওয়া তাআলা, কারণ তিনি সৃষ্টি করেন, তিনি রুজি দেন, তিনি পরিচালনা করেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম, যে তোমাদের ইলাহ ইলাহ, এক ইবাদতের উপযুক্ত, তিনি ছাড়া সত্য কোনো মাবুদ নেই, উপাস্য নেই, তিনি রহমান, তিনি রহিম। তারপরে আরো অনেক দলিল রয়েছে। তারপরে যেটি বিষয় আসে সেটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুতাবাআত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের উপরে এটা ওয়াজিব হবে, আবশ্যিক হবে যে সে সমস্ত বিষয়ে রাসূলের অনুসরণ করবে। আকীদাতে আমাদের ধারণা কি হবে, আকীদা কি হবে, তাতে রাসূলের অনুসরণ করতে হবে। আমাদের কথাতে কেমন কথা হবে, কথার মাধ্যমে যে ইবাদত করব সেটাতে রাসূলের অনুসরণ করতে হবে। এবং কর্মে আমলের মাধ্যমে যে ইবাদত করি না কেন, যেই কাজ করি না কেন, তাতে রাসূলের অনুসরণ হতে হবে। আর এটা হবে প্রকৃত আল্লাহর সাথে ভালোবাসার পরিচয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যে হে নবী আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, তোমরা আমাকে অনুসরণ করো, এতে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। তাহলে প্রকৃত ভালোবাসা যদি আমরা পেতে চাই, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করতে হবে। রাসূলের অনুসরণ করা ছাড়া আমাদের কোনো আমল গ্রহণযোগ্য হবে না, গ্রহণযোগ্য হবে না। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রসিদ্ধ হাদিস আপনারা বারবার শুনেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, বুখারী হাদিস এবং মুসলিম মুত্তাফাক আলাইহি রিওয়ায়াত, যে ব্যক্তি আমার শরীয়তে কোনো নব আমল করে যেটা আমার শরীয়তে নেই, সেটা প্রত্যাখ্যাত। অনুরূপভাবে আল্লাহ নবী বলেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি এমন আমল করলো যে আমলটি উপরে আমাদের শরীয়ত নেই, যে আমলের ব্যাপারে শরীয়তে কিছুই বলা হয়নি, তো সেটা প্রত্যাখ্যাত। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে আমাদের সমস্ত আমল, আমাদের সমস্ত কর্ম, আমাদের সমস্ত কথা, আমাদের সমস্ত ইবাদত, এটা ওজন করা হবে রাসূলের ইবাদতের সাথে, রাসূলের কর্মের সাথে, রাসূলের কথার সাথে। যদি তার সাথে মেল খায় তাহলে সেটা গ্রহণযোগ্য হবে, আর যদি সেটা তার সাথে মেল না খায় তাহলে গ্রহণযোগ্য হবে না। সে যতই বড় হোক না কেন, দুনিয়ার যতই বড় পণ্ডিত হোক না কেন, যতই আমরা শ্রদ্ধা করি না কেন, যদি তার আমল, তার ইবাদত, তার কথা রাসূলের কথার সাথে, রাসূলের কর্মের সাথে, রাসূলের ইবাদতের সাথে মেল না খায়, তাহলে সেটা গ্রহণযোগ্য হবে না। আমরা এই দুনিয়াতে তাকে যতই সম্মানের তাজ পড়াই না কেন। সম্মানিত উপস্থিতিগণ, তো বিষয়টি ভালোভাবে বুঝতে হবে, কারণ এর উপরেই সবকিছু আমাদের নির্ভর করে। তাহলে এটাই হচ্ছে আমরা যে কালিমা শাহাদাতের দ্বিতীয় পাঠে সাক্ষ্য প্রদান করে থাকি, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যে আমি সাক্ষ্য প্রদান করি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। তো এটা দাবি করে যে তিনি যা কিছু বলেছেন তার সত্যায়ন করা, সেটাকে সত্য বলে মেনে নেওয়া এবং তার অনুসরণ করা, প্রত্যেকটি তার আদিষ্ট বিষয়ে, তার হুকুমে তার অনুসরণ করা। এজন্য যারা তার অনুসরণ করবে তারা জান্নাতে যাবে। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, যে আমার উম্মতের সকলেই তারা জান্নাতে যাবে, ইল্লা মান আবা,
কিন্তু যারা অস্বীকার করলো, যারা অস্বীকার করে, কিলা বলা হয় যে ওমাই আবা, কে অস্বীকার, কারা অস্বীকারী? আল্লাহ নবী বলেন যে মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা, যে আমার অনুসরণ করবে তারা জান্নাতে প্রবেশ করবে, আর যে আমার নাফরমানি করবে তারা অস্বীকার করবে, অর্থাৎ তারা জাহান্নামে যাবে। সুস্পষ্ট বিষয় এটা। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে একদম স্পষ্ট ভাবে এটা ঘোষণা যে জান্নাতে যেতে হলে, জান্নাতের উপযুক্ত করতে হলে, জান্নাতে যাওয়ার যদি প্রত্যাশী হয়, তাহলে আবশ্যিকভাবে সে রাসূলের অনুসরণ করবে। নিজ ইচ্ছামতো ইবাদত করবে না, নিজ ইচ্ছামতো জীবন যাপন করবে না, নিজ ইচ্ছামতো সবকিছু দুনিয়াতে পূর্ণ করবে না, বরং সেটা করতে গিয়ে রাসূলের দিকে তাকাবে যে রাসূল করেছেন কি করেননি, আমি যেটা করছি, আমি যেটা বলছি সেটা রাসূলের, তাতে রাসূলের অনুগত্য হচ্ছে কিনা এটা অবশ্যই ভাববে। তাহলে যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা তাওহীদকে সাব্যস্ত করা জরুরি নিজের কর্মে কথায়, অনুরূপ ভাবে আমাদের কর্মে আমাদের কথায় রাসূলের অনুসরণকে সাব্যস্ত করা জরুরি। দুটোই জরুরি। কেউ যদি একটাকে সাব্যস্ত করে তাওহীদকে, কিন্তু মুওয়াফাকাত না থাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ না থাকে, তো কোনো লাভ নাই, কোনো লাভ নেই। দুটোই জরুরি। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলেন যে এটা সম্মিত, মানে সকলেই এটা স্বীকৃত, মানে সাহাবীদের মধ্যে এটা স্বীকৃত কথা, সাহাবী তাবিনদের মধ্যে এবং সুন্নাতের যতগুলো আইম্মাগণ রয়েছে তাদের মধ্যে, যে ঈমান শুধু জিহবা দ্বারা বলা যথেষ্ট নয়, যে কোনো ব্যক্তি শুধু জিহবা দ্বারা পাঠ করলো, জিহবা দ্বারা ভাষা দ্বারা স্বীকার করলো, এটাই যথেষ্ট নয়। না হৃদয় থেকে শুধু জানা যথেষ্ট, বরং এতে জরুরি যে হৃদয়ের আমল থাকবে এবং আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ভালোবাসবে, তার রাসূলকে ভালোবাসবে এবং তার দ্বীনের সামনে নিজেকে আত্মসমর্পণ করবে, তার বশ্যতা স্বীকার করবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করবে। এর পুরোটার নাম ঈমান হবে। কেউ যদি শুধু ভাষায় প্রকাশ করে যে আমি রাসূলের উপরে ঈমান আনলাম, আমি আল্লাহর উপরে ঈমান আনলাম, আমি আল্লাহকে এক অদ্বিতীয় বলে জানি, কিন্তু আমল করে না, ইবাদত করতে গিয়ে অন্য কারো ইবাদত করে, কিংবা মোটেই আমল করে না, আমলের সাথে তার কোনো সম্পর্ক নেই, তাহলে এটা ঈমানের জন্য যথেষ্ট নয়। জরুরি এটা। ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলেন যে আবশ্যিকভাবে মানুষ হৃদয় থেকে মুওয়াহিদ হবে, আল্লাহর একত্ববাদকে স্বীকারকারী হবে এবং কথায় আল্লাহর একত্ববাদকে স্বীকার করবে, আমলে আল্লাহর একাত্মবাদকে স্বীকার করবে, আল্লাহর তাওহীদকে স্বীকার করবে। যদি কোনো ব্যক্তি শুধু হৃদয় থেকে আল্লাহ তাআলাকে এক বলে জানে, আল্লাহ তাআলাকে এক অদ্বিতীয় বলে জানে, কিন্তু সে কথায় এবং আমলে এটা প্রকাশ করে না যে আল্লাহ তাআলা এক অদ্বিতীয়, আল্লাহ তাআলা তাওহীদকে সাব্যস্ত করে না, তাহলে সে নিজের দাবিতে মিথ্যুক, সে নিজের দাবিতে মিথ্যুক। কারণ প্রকৃতভাবে যদি এই হৃদয় যদি মেনে নেয় যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এক অদ্বিতীয়, তিনার তাওহীদকে সাব্যস্ত নিজের হৃদয়ে করে, তো স্বাভাবিকভাবে তার কওল, তার কথায় এবং কর্মে এই তাওহীদ সাব্যস্ত হবে। এই তাওহীদ আল্লাহ তাআলার একত্ববাদ ফুটে উঠবে। কারণ নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুযগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। যে শরীরে তোমাদের একটা মাংসের টুকরো রয়েছে, যদি সেটা সঠিক হয়, বিশুদ্ধ হয়, পুরো শরীরটাই তোমাদের বিশুদ্ধ হবে। আর তাতে যদি ফাসাদ চলে আসে, তাহলে পুরো শরীরে তোমাদের ফাসাদ সৃষ্টি হবে, আর সেটা হচ্ছে হৃদয়। আজকে বর্তমান সময়ে আপনি যদি সমাজে তাকান, তাহলে দেখবেন যে অনেক মানুষ রয়েছে যারা তাওহীদের দাবি করে, যারা বলে যে আমরা আল্লাহ তাআলাকে এক বলে জানি, কিন্তু তাদের কর্ম দেখেন, তাদের ইবাদত দেখেন, তাদের কথা দেখেন শিরকে পরিপূর্ণ। খালিস তারা শিরক করে বলে যে আমরা মুওয়াহিদ, আল্লাহর একত্ববাদকে স্বীকারকারী। এটা কি করে হতে পারে? মূলত তাদের হৃদয়েও আল্লাহ তাআলার তাওহীদ স্থান পায়নি। তারা নিজের হৃদয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার একত্ববাদকে স্থান দিতে পারেনি।
আর না তারা আল্লাহ তাআলার একত্ববাদকে বুঝতে পেরেছে। তাহলে বিষয়টি হচ্ছে যে এটা সার্বিকভাবে এই তৌহিদ আমাদের জীবনে ফুটে উঠবে। আল্লাহ তাবারক ওয়া তাআলাকে, স্রষ্টাকে মাখলুকের সাথে সাদৃশ্য দেওয়া, এটা শিরক। আজকে সাদৃশ্য দিচ্ছে মানুষ। দোয়া করতে গিয়ে তারা ধারণা রাখে যে যেমন যে ওসিলা নিতে হবে, কারণ আমরা গুনাহগার, আমরা পাপী, আমরা সরাসরি আল্লাহর কাছে কি করে চাইতে পারি। দুনিয়াতে যেমন কোনো উঁচু পদের লোকের সাথে সাক্ষাৎ করতে গেলে তার সেক্রেটারি, তার বিভিন্ন রকম মাধ্যম অবলম্বন করে তার কাছে পৌঁছতে হয়, অনুরূপভাবে আল্লাহকে এইভাবে আল্লাহর জন্য এটা অনুমান করে। এটা তো সাদৃশ্য দেওয়া হলো, এটা শিরক হলো। এই শিরক করে কি ঈমান ঠিক থাকবে? এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার আসমা ও সিফাতে এই পার্থক্য না করার কারণে অনেকেই পথভ্রষ্ট হয়েছে, আল্লাহ তাআলাকে খালিককে মাখলুকের সাথে তারা সাদৃশ্য দিয়েছে। রাফিজা এবং অনেকে রয়েছে যারা আল্লাহর আসমা ও সিফাত, কিছু আসমা ও সিফাতকে অস্বীকার করেছে, অনেক সিফাতের অস্বীকার করেছে, অনেক নামের অস্বীকার করেছে। অথচ আল্লাহ তাবারক ওয়া তাআলার সমস্ত নাম উত্তম নাম, সুন্দর নাম। আল্লাহ তাআলা বলেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, যে আল্লাহ তাবারক ওয়া তাআলার সুন্দর নাম, উত্তম নাম রয়েছে, তোমরা সেই নাম দ্বারাই আল্লাহ তাআলাকে ডাকো, আল্লাহ তাআলাকে আহ্বান করো। এবং তার সমস্ত সিফাত, গুণ যতগুলো রয়েছে সেটা সুউচ্চ, তার সমতুল্য কেউ নেই, তার বরাবর কেউ নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওয়ালিল্লাহিল মাসালুল আলা, যে আল্লাহ তাআলার জন্য মাসালে আলা, অর্থাৎ আল্লাহ তাআলা সমস্ত গুণে পরিপূর্ণতা রাখে, তাতে ত্রুটি ঘাটতি বলতে কিছু নেই। তাহলে যা দ্বারা আল্লাহ তাআলা নিজের প্রশংসা করেছেন, তার সত্তাগত পরিপূর্ণতা নিয়ে, তার নামে পরিপূর্ণতা, তার গুণে, সেটাকে মানতে হবে, সেটাকে সাব্যস্ত করতে হবে। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন যে এই বিষয়ে সবচেয়ে নিশ্চিত যেটা পথ, নিশ্চিত যেটা বিষয়, যেটা আমাকে আপনাকে মেনে নিতে হবে কিংবা জানতে হবে, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজেকে যে গুণে গুণান্বিত করেছেন এবং তার রাসূল আল্লাহ তাআলাকে যে গুণে গুণান্বিত করেছেন, সেই গুণকে, সেই সিফাতকে বিনা কিছু পরিবর্তনে, তার কিছু অংশকে না বাদ দিয়ে, তার ধরন বর্ণনা না করে এবং তাকে সেটা কারো সাথে সাদৃশ্য না দিয়ে সাব্যস্ত করা, এটাই হচ্ছে নিরাপত্তার পথ, এটাই হচ্ছে নিরাপত্তার পথ। আর তাতে কোনো প্রকারের ত্রুটি নেই। তাতিল থেকে, অর্থাৎ কোনো জিনিসকে আংশিকভাবে বাদ দেওয়া, অস্বীকার করা, এগুলো থেকে পুরো মুক্ত করতে হবে। তাহলে এতেই আমরা নিরাপত্তা লাভ করব। তাহলে বিষয়টি হচ্ছে, এই জন্য ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন শিরক বিষয় বলতে গিয়ে, যে আল্লাহর সাথে শিরক দুই প্রকার হয়। আল্লাহর সাথে শিরক দুই প্রকার হয়। এক প্রকারের শিরক হচ্ছে যে তার সত্তার সাথে সম্পৃক্ত, মাবুদ যার ইবাদত, অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলা সত্তার সাথে সম্পৃক্ত, তার নাম ও গুণের সাথে সম্পৃক্ত, তার কর্মের সাথে সম্পৃক্ত। আরেক প্রকারের শিরক যেটা তার ইবাদতের সাথে সম্পৃক্ত, তার মামলাত, মানে তার মামলাত যেগুলো আল্লাহ তাআলা করে, সে তার সাথে সম্পৃক্ত। যদি কোনো ব্যক্তি ধারণা রাখে যে আল্লাহ তাবারক ওয়া তাআলার কোনো শরীক নেই, কোনো অংশীদার নেই, তার সত্তায় আল্লাহ তাবারক ওয়া তাআলার কোনো অংশীদার নেই, না তার গুণে সিফাতে কেউ অংশীদার আছে, না তার কর্মে কেউ অংশীদার আছে, তারপরও এইরকম ব্যক্তি আল্লাহর ইবাদতে শিরক করে, আল্লাহর ইবাদতে শিরক করে। তো প্রথম যেটা শিরক, আল্লাহর সত্তার সাথে সম্পৃক্ত, এটা আবার দুই প্রকার, এটা আবার দুই প্রকার। বিষয়টি ভালো করে বুঝতে হবে, তাহলে আপনাদের জন্য শিরক বিষয়টি স্পষ্ট হয়ে যাবে ভালোভাবে, যে এটা দুই প্রকার। প্রথম প্রকার হচ্ছে যে একটা হচ্ছে শিরকুত তাতিল। শিরকুত তাতিল এটা সবচেয়ে জঘন্য নিকৃষ্ট শিরক। তাতিল মানে কি? অস্বীকার করা আল্লাহর রুবুবিয়ত, আল্লাহর আসমা ও সিফাত, আল্লাহ তাবারক ওয়া তাআলার সত্তাগত এরকম কিছু
আহ মানে অস্বীকার করা, সেটা বিরোধিতা করা। আর এটা সবচেয়ে জঘন্য শিরক। যেমন ফেরাউনের শিরক, যখন সে বলেছিল যে ওমা রব্বুল আলামিন, রব্বুল আলামিন কে, সমস্ত জাহানের রব সে কে, এইভাবে সে বলেছিল। এবং সে হামানকে বলেছিল যে ইবনিলি সারহাল লাআল্লি আত্তালিউ ইলা ইলাহি মূসা ওয়া ইন্নী লাআযুন্নুহু কাযিবা, যে আমার জন্য এক উঁচু সিঁড়ি বানাও কিংবা এরকম কিছু বানাও যাতে আমি মূসা আলাইহিস সালামের এলার দিকে তাকাই, আর আমি আশা করি সে মিথ্যুক। তো এইভাবে সে এই রবের তাতিল করেছিল, অস্বীকার করেছিল। এটা হচ্ছে এক প্রকার শিরক, যেটা জঘন্য নিকৃষ্ট শিরক। এই জন্য বলা হয় যে শিরক তাতিল এই দুটো এক অপরকে আবশ্যিক। এই জন্য প্রত্যেক মুশরিক মুআত্তিল হবে, মানে আল্লাহর কিছু বিষয়কে অস্বীকার করবে। আর প্রত্যেক মুআত্তিল অর্থাৎ যে আল্লাহর কিছু বিষয়কে অস্বীকার করে সে মুশরিক হবে। এক অপরকে এটা আবশ্যিক। কিন্তু শিরক কখনো মূল তাতিলকে আবশ্যক করে না, যে শিরক করলে আল্লাহ তাবারক ওয়া তাআলার কিছু বিষয়কে অস্বীকার করবে, মানে মূল বিষয় যেটা সেটাকে অস্বীকার করবে, এরকমটা নাও হতে পারে। কখনো দেখবেন মুশরিক যারা আল্লাহর সাথে শিরক করে, খালিক বলতে আল্লাহ তাবারক ওয়া তাআলাকেই জানে, তারা বিশ্বাস করে, অথচ শিরক করে যে খালিক স্রষ্টা আল্লাহ তাবারক ওয়া তাআলা। এবং কিন্তু তারা কি মানে অস্বীকার করে, কি বাদ দেয়, যে তাওহীদের যেটা হক সেটাকে তারা অস্বীকার করে। তো এই হচ্ছে বিষয়। তো এই তাতিলের শিরক আবার এটা কয়েক রকম ভাবে শিরক। যেমন কর্তার কৃত কাজকে অস্বীকার করা, যেমন খালিকের খালক সৃষ্টিকে অস্বীকার করা। আর একটা হচ্ছে যে কর্তাকে অস্বীকার করা তার পরিপূর্ণতা থেকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি সৃষ্টি করেন, তিনার যে গুণ আছে সেই গুণ, সেই পরিপূর্ণতা গুণ থেকে অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলার অস্বীকার। আল্লাহ তাআলাকে মানে, কিন্তু যে আল্লাহ তাআলা সামি, পরিপূর্ণভাবে শুনেন, কিংবা আল্লাহ তাআলা বসির, আল্লাহ তাআলা পরিপূর্ণভাবে দেখেন, এই রকম ধরনের পরিপূর্ণতা থেকে অস্বীকার করা তার নাম এবং গুণে এবং তার কর্মে। আরেক প্রকারের তাতিল হচ্ছে আপনার যেটা বান্দার উপরে ওয়াজিব আবশ্যিক তাওহীদের, যেটা প্রকৃত তাওহীদের বিষয়, সেটার অস্বীকার করা। অর্থাৎ একজন বান্দা আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত করবে, আল্লাহ তাআলার ইবাদত ব্যতীত অন্য কারো ইবাদত করবে না, তো এটা অস্বীকার করে। এগুলো সব তাতিল শিরক হয়, এর মধ্যে পড়ে। তো যে ব্যক্তি মাখলুকের দিকে আল্লাহ তাবারক ওয়া তাআলার কোনো কর্মের মধ্যে কোনো কর্মকে মাখলুকের দিকে সম্পৃক্ত করবে, নিসবত করবে, সে আল্লাহর সাথে অন্য কাউকে এক ইলাহ বানিয়ে দিবে। এটা আল্লাহর সাথে অন্য কাউকে ইলাহ বানানো হবে, পার্টনার বানানো হবে। অনুরূপভাবে যদি কোনো ব্যক্তি ধারণা রাখে যে কোনো মাখলুক আল্লাহর সাথে সে একজন মাবুদ, এই যে শিরক নাসারা তারা করে থাকে। আর এটা সুস্পষ্ট বিষয়, ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন যে দ্বিতীয় প্রকারের শিরক বলা হয়েছিল, এক তো তাতিলুর শিরক বলা হলো আপনাদেরকে এতক্ষণ। তারপরে দ্বিতীয় প্রকারের শিরক হচ্ছে যে ব্যক্তি তার সাথে অন্যকে মাবুদ বানাবে। ওই ব্যক্তির শিরক যে আল্লাহর সাথে অন্যকে মাবুদ বানাবে এবং তার নাম ও সিফাত ও রুবুবিয়তকে অস্বীকার করবে না, তাতিল করবে না, অস্বীকার করবে না। মানবে যে আল্লাহ তাআলা তিনি সামি, তিনি গফুর, তিনি গফফার, তিনি জব্বার, তিনি কবি, এগুলো সবকিছু মানবে। কিন্তু তার সাথে অন্য কাউকে শরীক করবে, অন্য কাউকে মাবুদ বানাবে। যেমন নাসারাদের শিরক যেটা বলা হলো, যে তারা সালিসু সালাসা, তিনজন মাবুদ একই সাথে আল্লাহর সাথে বানিয়ে দেয়, কিন্তু আল্লাহ তাআলাকে, তার নাম, তার গুণকে এটা মানে পুরোপুরি তার অস্বীকার করে না। মাসিহকে তারা ইলাহ বানায়,
এবং তার মাকে এলা বানিয়ে দেয় আল্লাহর সাথে, নাউজুবিল্লাহ। তো এইভাবে শিরক হয়। অনুরূপভাবে কাদারিয়া যারা, কাদারিয়া তারা কি বলে, তারা বলে যে হায়াওয়ান, মানুষের যেটা কর্ম, সেই কর্মটা মানুষই খালিক, মানুষই স্রষ্টা, সেটা আল্লাহ তাআলা সৃষ্টি করেনি। তো এইভাবে তারা কি করে, আল্লাহর সাথে অন্য কাউকে মাবুদ বানিয়ে দেওয়া হলো। যে মানুষ যে কর্ম করে, যে আমল করে, সেটার ব্যাপারে যদি বলা হয় যে এটা আল্লাহ তাআলা সৃষ্টি করেনি, তো স্রষ্টা আরেকটা দাঁড়ালো কি দাঁড়ানো, আরেকটা স্রষ্টা হলো। তো এই স্রষ্টা, আল্লাহ তার এক স্রষ্টা, এই স্রষ্টা মানে তার সাথে আরেকটি স্রষ্টা বানিয়ে দিল, আরেকটি ইলাহ বানিয়ে দিল। তো এটা মানে শিরক, এটা যেটা দ্বিতীয় প্রকারের শিরক। এজন্য এই শিরকের কারণে ইব্রাহিম আলাইহিস সালাম বিতর্ক করেছিলেন রবের ব্যাপারে, যে ইদ ক্বালা ইব্রাহিম রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত ক্বালা আনা উহয়ী ওয়া উমীত, যে যখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেন যে আমার রব তিনি যিনি জীবিত করেন, মৃত্যু দেন, সে বলল যে আমিও জীবিত করি, মৃত্যু দান করি। তো এই রবের ব্যাপারে কারণ সে এই জায়গায় মানে কি বলতে চাইছে, যার সাথে ডিবেট হচ্ছে, যে আমিও জীবন দান করি, মৃত্যু দান করি, মানে নিজেকে আল্লাহর সাথে, নিজেকে মাবুদ বানিয়ে নিল আল্লাহর সাথে। তো এটা এক প্রকারের শিরক, যে আল্লাহর সমকক্ষ বানিয়ে নেওয়া, জীবন দাওয়াতে, মরণ দাওয়াতে, যেমন ভাবে আল্লাহ তাআলা জীবন দেন, মরণ দেন। তো এই হচ্ছে। তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম তার এই দাবিকে একদম খণ্ডন করতে গিয়ে তাকে বলে যে ঠিক আছে, তুমি সূর্যকে তুমি তার বিপরীতে নিয়ে এসো। তখন সে মানতে বাধ্য হয়, কিংবা সেখানে সে তার কথার পুরোপুরি খণ্ডন হয়, আর তার উত্তর সে দিতে পারে না। তো এই হচ্ছে বিষয়। তারপরে আরেকটি যেটি শিরক, সেটি হচ্ছে তার ইবাদতে শিরক, তার ইবাদতে শিরক। তো আল্লাহ তাবারক ওয়া তাআলার সত্তা সম্পর্কে যেটা শিরক, সেখানে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে যদি আমরা এক বলে মেনে নিই, তো এই কথা, এটার মানার দাবি হবে যে তার বর্ষতা স্বীকার করতে হবে, তাকে মেনে নিতে হবে, এবং তার দাবি অনুযায়ী আমল করতে হবে। অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলা যে শরীয়ত দিয়েছেন, যে ইসলাম দিয়েছেন, সেই ইসলামকে মানতে হবে। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, এটাকে যদি আমরা মেনে নিই, তো তার দাবি কি হবে, তার দাবিগুলোকে পূর্ণ করতে হবে। তার দাবি কি, যে আল্লাহ তাবারক ওয়া তাআলার আদেশগুলোকে মেনে নেওয়া, আল্লাহ তাআলা যা বলেছেন তার উপরে বিশ্বাস করা, আল্লাহ তাআলা যা থেকে নিষেধ করেছেন সেটা থেকে বিরত থাকা। অর্থাৎ পুরো ইসলামটাই লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা বিশ্লেষণ। আর সেটা যেই পদ্ধতিতে আমরা বাস্তবায়ন করব, সেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে। তাহলে কালিমা শাহাদাতের এটা ব্যাখ্যা বিশ্লেষণ। তো এই জন্য বিষয়টি হচ্ছে যে আমরা অতক্ষণ পর্যন্ত আযাব থেকে পরিত্রাণ পাবো না, যতক্ষণ পর্যন্ত আমরা লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা পড়ার সাথে সাথে তার দাবিগুলোকে আমরা পূর্ণ না করলে আমরা দুনিয়ার আযাব থেকে নিরাপত্তা পাবো না, এবং আখিরাতের আযাব থেকেও নিরাপত্তা পাবো না। তাহলে এই হচ্ছে বিষয়। আর ইবাদতের যতগুলো প্রকার রয়েছে, সমস্ত প্রকারের মূল যেটা বিষয় হচ্ছে যে এক আল্লাহর জন্যই ইবাদতকে খালিস করতে হবে। আর এই কথার আদেশ আল্লাহ তাবারক ওয়া তাআলা বিভিন্ন আয়াতে দিয়ে থাকেন। যেমন আল্লাহ তাআলা সূরা গাফিরের 14 নম্বর আয়াতে বলেন যে ফাদউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ওয়ালাউ কারিহাল কাফিরুন, যে তোমরা এক আল্লাহকেই তার জন্য দিনকে খালিস করে ডাকো, যদিও কাফেরেরা অপছন্দ করে। তারপর আল্লাহ তাআলা বলেন আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা আল্লাহি আহাদা, সূরা জিনের 18 নম্বর আয়াত, যে মসজিদ আল্লাহর জন্য, তো আল্লাহর সাথে অন্য কাউকে ডাকো না। তো এখানে আমভাবে বলা হয়েছে। তো এইভাবে অনেক আয়াতে বলা হয়েছে। তারপরে যেই ব্যক্তি শিরক করবে সে জালিমদের অন্তর্ভুক্ত হবে, সে জালিম। কঠোরভাবে এর মানে নিষেধ করা হয়েছে, বিরোধিতা করা হয়েছে, যে যাতে কোনো মতেই কোনো ব্যক্তি বড় শিরক না করে। কারণ শিরক করা এটা বড় জুলম, এটা বড় জুলম। ইন্না শিরকা লাযুলমুন আযীম।
তো আল্লাহ ব্যতীত মৃত্যুকে ডাকা, বৃক্ষকে ডাকা, মূর্তির কাছে সাজদা করা, তার কাছে অবনত হওয়া, কবরের কাছে গিয়ে সাজদা করা, সেখানে গিয়ে মানত করা, দোয়া করা, এগুলো সব এমন শিরক যেটা আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত পরিপন্থী, যে যার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা দুই মাখলুককে সৃষ্টি করেছেন, জিন ও ইনসানকে, মানুষকে, যে তারই ইবাদত করবে, তার পরিপন্থী বিষয়। যার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলগণকে প্রেরণ করেছেন, কিতাব নাজিল করেছেন, এবং সমস্ত রাসূলগণকে তার দিকে আহ্বান করতে বলেছেন যে তারা যেন সকলে আল্লাহর এক তাওহীদের দিকে ডাক দেয়, তার ইবাদতের দিকে ডাক দেয়। তো তার পরিপন্থী এগুলো বিষয়। এজন্য একমাত্র মাবুদ বলে সে আল্লাহ তাআলাকেই সাব্যস্ত করতে হবে, এবং তিনি ছাড়া যারই ইবাদত করতে হয়, যারই ইবাদত করা হয় তাকে বর্জন করতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হক ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনিহি হুয়াল বাতিল, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি হক, তিনি সত্য, এবং তিনি ছাড়া যাকে ডাকা হয়, যাকে ডাক দেওয়া হয়, সেটা বাতিল, সেটা বাতিল। তাহলে এক আল্লাহ তাআলাকে ইবাদতে, তার জন্য ইবাদত করতে হবে, আর বাকি যতগুলো আছে সেগুলোকে বর্জন করতে হবে। যদি এই দুটি বিষয় না থাকে তাহলে কোনো কাজে আসবে না আমাদের ইবাদত। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীকে সম্বোধন করে বলেন যে লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন, যে আপনি যদি শিরক করেন তা আপনার আমল বিনষ্ট হবে, আপনার আমলও। এবং আরো নবীর কথা বলতে গিয়ে প্রায় 17-18টি নবীর কথা বলার পরে আল্লাহ তাআলা বলেন যে ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, যদি তারাও শিরক করে তো তাদের আমল সবকিছু বিনষ্ট হয়ে যাবে, তাদের আমল সবকিছু বিনষ্ট হয়ে যাবে। তো বিষয়টি হচ্ছে এটা। এই একটি কথা বলে আজকের ক্লাস শেষ করব, যে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেন যে অধিকাংশ মানুষ কবরের জিয়ারত করে, কবরের জিয়ারত করে, তো তাদের উদ্দেশ্য থাকে না আম্বিয়াদের কবরের জিয়ারত করা, সালেহিনদের কবরের জিয়ারত করা, মানে যারা মুশরিক করে তাদের উদ্দেশ্য এটা থাকে না, বরং সেই কবরকেই তারা বুত বানিয়ে নেয়, মূর্তি বানিয়ে নেয়। এই কথা বললে হয়তো যারা করে তারা মানে ক্ষিপ্ত হয়ে যায়, কিন্তু আসলে তো সেটা মূর্তি বানানো হয়। সেখানে গিয়ে যদি কেউ সাজদা করে, সেখানে গিয়ে যদি অবস্থান করে তার তাজিমের উদ্দেশ্যে, সেখানে গিয়ে যদি চাদর চড়ায়, সেখানে গিয়ে যদি বাতি জ্বলায়, আর সেখানে গিয়ে যদি মানত করে, তাহলে তো এটা তো মূর্তির সামনে যে যেমন ভাবে ইবাদত করা হয় সেরকম। তো এরা কবরের কাছে গিয়ে কি করে, এগুলো কাজ করে, আল্লাহ তাআলার নিদ বানিয়ে দেয়, আল্লাহ তাআলার সমকক্ষ বানিয়ে দেয়। তো এরা মূলত তাদের চেয়ে নিকৃষ্ট, তাদের চেয়ে তারা মন্দ, যারা এই কবরকে মসজিদ বানিয়েছিল। তারা কি করত, তারা সেখানে যেত, সেখানে গিয়ে আল্লাহর জন্যই সালাত আদায় করত, আল্লাহর কাছেই দোয়া করত। তাদের দোয়ার উদ্দেশ্য এবং হজের তাদের নিকটে যাওয়ার উদ্দেশ্য, তাদের সালাত, হ্যাঁ, তো তাদের উদ্দেশ্য মানে যেহেতু তারা সেখানে সালাত আদায় করতো কিন্তু আল্লাহর জন্য, তারপরও তাদেরকে কঠোরভাবে নিষেধ করা হয়েছে এটা, এবং সেটা হারাম, সেটাও এক প্রকার শিরক, কারণ সেখানে গিয়ে তারা করত। কিন্তু এরা কি করে, যে সরাসরি তাদের উদ্দেশ্যে যায়, তাদেরকেই ডাকে, তাদের জন্যই সালাত আদায় করে, তাদের জন্যই কোরবানি করে। তাহলে এরা তো বর্তমান সময় যারা করে, এরা পূর্বের চেয়ে নিকৃষ্ট হলো কি হলো না, যে সরাসরি সেখানে গিয়ে কবরের তাজিম করে। যেমন ভাবে এক হাজি হজ করতে গিয়ে আল্লাহর তাজিম উদ্দেশ্যে যায়, সেরকম ভাবে তারা গিয়ে সেখানে তার তাজিম করে, তাকে সাজদা করে, এইরকম ভাবে তারা শিরক করে, আল্লাহর সমকক্ষ বানায়। তো মূলত এটা দ্বীনে হানিফের বিরুদ্ধে আমল, এটা সিরাতে মুস্তাকিম নয়, আর এটা ঈমানকে নষ্ট করে দেয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, কুল ইন্নানি হাদানি রাব্বি ইলা সিরাতিন মুস্তাকিম দীনান কিয়ামান মিল্লাতা ইব্রাহিম হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। যে হে নবী, আপনি বলে দিন যে আমাকে আল্লাহ তাআলা, আমার রব হেদায়েত দিয়েছে সিরাতে মুস্তাকিমে, যেটা সঠিক দিন, ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাহ হানিফ, একনিষ্ঠ দিন,
আর তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। আর বলুন যে আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি সমস্ত জাহানের রব, আল্লাহ শারীকা লাহু, তার কোনো শরীক নেই। তাহলে এই হচ্ছে বিষয়। আজকে মতো ক্লাস শেষ হচ্ছে, ইনশাআল্লাহ পরবর্তীতে আবার এখান থেকে ক্লাস শুরু হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে আল্লাহ তাআলার তাওহীদকে বুঝার তৌফিক দান করেন এবং সেই তাওহীদকে বাস্তবায়ন করার তৌফিক দেন। তারপরে তার পরিপন্থী বিষয় শিরক, যত প্রকারের শিরক রয়েছে সেটাকে যেন আমরা বুঝতে পারি, বুঝে যেন আমরা শিরক মুক্ত জীবন করতে পারি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া